পাতা কাটতেছেন কেন? পাতা কাটতেছে তো গাছের রোদ্দুর পড়বে একটু ফলটা ভালো হবে এই জন্য। ও তাহলে তাড়াতাড়ি পাকবে হয়তো বা। হ্যাঁ তাগদা ফল পাকবে। তো বতি হয়ে গেছে না? ফল ভর্তি হয়ে গেছে, পাতা কাটলে একটু ভালো হবে এই জন্য ফলটা ভালো হবে তাগদা পাকবে। এখানে দুই সাইডে দুইটা মধ্যে একটা বাড়ি আছে আবার। দেখছো এটা কিন্তু একটা সুন্দর, দেখতেও সুন্দর। এখানে পৈতৃক কোনো সম্পত্তি নাই। হ্যাঁ, আমি থাকি এই গানে গিয়ে চরে। এখন এই জমিটা এই যে কোন মাল 100 মণ টমেটো সে ছিঁড়ে দিতে পারবে, তাহলে কিন্তু তার একটা ভালো একটা লাভবান হবে হয়তো, বা টাকা পাইলে তার উপকার হবে। তার এখানে 1 লক্ষ টাকার বেশি। নতুন একটা টমেটোর ঘেরে আসলাম। এই ঘেরটা 2.5 বিঘের একটা ঘের। তো কাকার কিরম ফলন হয়েছে, কিরম চাষবাস করতেছে, কিরম টাকা পাবে শুনি। টমেটো তো পাকিয়ে আইছে। কাকা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কাকা কি খবর তোমার? টমেটোর কি অবস্থায় আছে টমেটো এখন? যাক মোটামুটি ভালো অবস্থায় আছে, ভালো পজিশন আছে। টমেটো কি রোগ বালাই কেমন এবার? রোগ বালাই তো কম বেশি আছে, কিন্তু ট্রিটমেন্ট তো ঠিক মতো সময় দেওয়া লাগবে। ঠিক মতো সময় না দিলে তো সমস্যা হয়ে যাবে। তাই টমেটো পাকা ধরে না এখনো? হয় কেবল শুরু হয়েছে পাকা। সামনের দিক তোমার তো অনেক সুন্দর টমেটো হয়েছে। চলো সামনের দিক চলো একটু দেখাও তোমার টমেটো। অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে তোমার কাছে, বড় হয়েছে টমেটো। মাছ কি চাষ করছো ভিতরে? না এবছর চাষ করতে পারি নাই, অনেক টাকা খরচা হয়েছে তো, এর জন্যই চাষ করতে পারি নাই। টমেটোর ফলন অনেক সুন্দর, দেখছো বড় বড় টমেটো হয়েছে, খুব ভালো টমেটো হয়েছে। তার ইসে কয়দিন পর পর ওষুধ দেওয়া লাগে কাকা? ওষুধ 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর পরে ওষুধ দিতে হয় গাছে না? হ্যাঁ কালকে আবার দেবো। কালকে আবার ওষুধ দেওয়া হবে। হ্যাঁ কিরম টাকা বেচ মানে এবার, কেমন টাকা বিক্রি হবে টমেটো? দাম বর্তমানে যা আছে, যদি কত করে মন আছে এখন? শুনলাম 2000-2200 এরকম আছে। হ্যাঁ। যদি এই দাম থাকে তাহলে তো মনে হয় সমস্যা হবে না। তাতে কয় টাকা আনুমানিক কয় টাকা বেচতে পারবা তোমার এই 2.5 বিঘা ঘেরের থেকে? আনুমানিক একটা ধারণা। এখন প্রথম তোলায় যদি 100 মণ হয়, 100 মণ হলে তো 2 লাখ টাকা হবে। 100 মণ তুলতে পারবা তুমি? আশা করা যায় যে 100 মণ মাল তোমার প্রথম তলায় তুলতে পারবা। হ্যাঁ মানে 2বার তুলবার কি প্রথম এই যে পাকাটা এই সাইজ। এই সাইজ তুললে তাহলে তাদের 200 100 মণ তুললে তাদের 2 লাখ টাকা বিক্রি করতে পারবে সে। হ্যাঁ হ্যাঁ তা যাক, হবে। এটা তো অনেক ভালো। ঘের কাটতেও তো অনেক খরচ হয়েছে, এবার তো নতুন ঘের তোমার না? হ্যাঁ হ্যাঁ কাটতে খরচ হয়েছে মানে প্রায় সাজাইয়ে উঠতে 4 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4 লক্ষ টাকা খরচ হয়েছে এই ঘেরটা সাজাইতে। হ্যাঁ টমেটো গাছ রোয়ার জন্য 4 লক্ষ টাকা খরচ করা লাগছে। হ্যাঁ হ্যাঁ তাই পাইপ টেনেছো কিসের জন্য? পাইপ লম্বা পাইপ দিছো? পাইপ টানাইছি, ঘেরের ভিতরে তো জল কম, জল তো নাই যার ভিতরে। জন্য এই বাড়িতে যদি জল না দেওয়া হয় তাহলে তো সমস্যা, গাছ হবে না। ও গাছে তো জল দেওয়া লাগে প্রতিনিয়ত না? হ্যাঁ হ্যাঁ এই যে গতদিন দিছি না। এটা তো ভালো সিস্টেম। এই পাইপ কি ফুটো করা? হ্যাঁ হ্যাঁ ছিদ্র করা না? উপরে ফুটো করা। মেশিন চালাই দিলে এক সাইডে, তাহলে জলটা সুন্দর হ্যাঁ 2 দিক পরে। 2 দিক পরে। হুম। এই যে অনেক সুন্দর সুন্দর টমেটো ছিঁড়ে পড়েও রয়েছে নিচে। না পাতা কাটছে, আহ, পাতা কাটার এই সময়। নিচে থেকে পাতা কাটে তো সুন্দর করে। এই যে কাটিয়ে দেওয়া। টমেটো তো মানে পাকতে কয়দিন সময় লাগতে পারে কাকা এই টমেটো গুলো? গেল যে আর 2 থেকে 3 দিন, পাতা কাটা হয়ে গেছে না। হ্যাঁ, এখন তো রোদ খাবে আর পাক ধরবে। 2-3 দিনের মধ্যে তাহলে এটা তুমি ছিঁড়তে পারবা। হ্যাঁ যাক, তাহলে তো ভালো একটা দামও পাওয়া যাবে। এখন 2200 টাকা করে টমেটোর দাম আছে, একটা ভালো দাম পাওয়া যাবে। কৃষকরা হয়তো বা এবার চাষে টমেটো আশা করা যায়। চিংড়ি মাছের চাষ তো তুমি করো না মনে হয়? করো কাকা? না না এবছর করি নাই। কারণ চিংড়ি মাছের চাষ করো নাই? মাছের চাষে গেলে তো টাকা খরচা হবে অনেক। আমি তো গরিব মানুষ, মানে এত টাকা পয়সা এমনি কাটিয়ে উঠতে সমস্যা। সমস্যা নেই। ঋণ দেনা হয়েছি সব। এখন যদি মাছ চাষ করতে যাই তাহলে তো আরো ঋণ দেনা হবো। যাক, এবার টমেটোর ফলন যত ভালো হয়েছে, এবার আশা করা যায় যে তুমি টমেটো বিক্রি করিয়া এটা লাভবান তুমি হবা। তাহলে সামনের বার হয়তো বা পারবা তুমি করতে। টমেটোর ফলন তো অনেক ভালো তোমার ঘেরে কাকা, খুবই ভালো আছে। আমি ওই সাইডে অনেক ঘের আছে দেখছি, কিন্তু এত সুন্দর ফলন কোথাও দেখি নাই। তোমার এনে যেরকম একটা সাইজের ব্যাপার আছে, যে কাজে 10টায় 12টায় কেজি হয়ে যাবে, ওখানে 15টা 20টায় কেজি হচ্ছে না। ওনার গাছ তো ওই যে স্টকে মরছে। ও ওদিকে স্টকে মরা আছে গাছ না? ওই সাইড মরছে, ওই যে জাবেরের ওইটা ধরছে। হ্যাঁ হুম? এটা আবার ভিজে এই পদ্মে আসলে হবে না। কাকা এই মধ্যে একটা বান্ধন দেছো, আবার বান্ধন দেছো কেন কাকা এই জায়গা? এই গেটটা তো অতিরিক্ত লম্বা, 600 হাত লম্বা। 600 লম্বা এটা? এবার এর এই ঘুড়ি দেওয়া, এই গুনো টানানো, এতে এত লম্বা হলে সমস্যা হয়। ও
ওইখান থেকে পারাপার করে মাঝে মধ্যে এখানে ওখানে যাওয়া হ্যাঁ, যাচ্ছে। এদিক যাওয়া আসা কাকার যাবে। এখানে আবার 3টে বাড়ি, এরা তো একটা সুন্দর সিস্টেম, এরকম সিস্টেম তো দেখা যায় না। এখানে 2 সাইডে 2টা, মধ্যে একটা বাড়ি আছে। আবার দেখছো এটা কিন্তু একটা সুন্দর, দেখতেও সুন্দর অনেক। এই যে ও পারিতে হলো কালকে জল দেওয়া। কাকা, এই জমিটা এত বড় একটা জমি, জমিটা কি তোমার নিজের নাকি এটা বন্ধক রাখছো, না এটা কিভাবে তুমি করতেছো আর কি? এই জমিটা হচ্ছে আমার, তো এখানে পৈতৃক কোনো সম্পত্তি নাই। হ্যাঁ, আমি থাকি এই গানে গিয়ে চরে। এখন এই জমিটা, এই যে মিনিস্টার বাড়ির, এই যে আমাদের যে প্রাক্তন মিনিস্টার ছিল জামাল হায়দার, হ্যাঁ জামাল হায়দার কাকা। হ্যাঁ, তার ভাইপো কালাম হায়দার, হ্যাঁ, হ্যাঁ, ওনার জমি। এই জমিটা আমি নগদ জমাই নিয়েছি। ও নগদ জমা, তার মানে বছরে বছরে টাকা দিতে হবে? হ্যাঁ, বছরে টাকা দেওয়া লাগবে। বছরে কয় টাকা দিতে হবে এর জন্য? এক খাটা 1500। এক কাটা 1500, তাহলে হচ্ছে কত তোমার, 2.5 বিঘে কত হচ্ছে তাহলে? ওই প্রায় 75,000। 75,000 টাকা, তাহলে বছরে 75,000 টাকা দিতে হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হয়তো তো একটা বেশ টাকা দিতে হবে তার। নিজের হলে তো অনেক লাভবান হওয়া যেত। হ্যাঁ। তাকে 2 লাখ 5 লাখ বেচলে আবার 75,000 টাকা দিয়ে দেওয়া লাগবে, খরচ আছে। খরচ কত আছে এই টমেটো ফলাইতে, খরচ কত হবে টোটাল তোমার, টমেটোতে খরচ হবে কত? প্রায় 1 লাখ ধরে গেছে। 1 লাখ খরচ অলরেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আহ, এই যে লোকজন নিয়ে কাজ করা লাগে না, একা তো এই 2 জনে আমরা পারি না, ওদিক সংসার আছে না। হ্যাঁ সংসার আর ঘেরও তো অনেক বড়, তোমার তো লোকজন ছাড়া হবেও না, না, একা তো পারবাও না করে। ওই ছেলেটা হলো ছোট, ক্লাস 4-এ পড়ে, ওভার প্রাইমারি স্কুলে যায়। এখন সংসার তো দেখা লাগে। হ্যাঁ, ঘের বাড়ির ফাঁকে সংসার। কারণ টাকার দিক ফিস হলি তো ওই কাজে ফিস হয়ে ভর্তি হবে। তোমরা কি করতেছো ঠাম্মুরা? তোমরা কি পাতা কাটতেছো? এই পাতা কাটতেছো কেন? পাতা কাটলে কি হবে, টমেটো গাছের কি উপকার হবে? না, করো শুরু। তা পাতা কাটিয়ে ফেলাচ্ছেন কেন, গাছের ক্ষতি হবে না? পাতা কাটতেছেন কেন? কাটতেছে তো গাছের রোদ্দুর পড়বে, একটু ফলটা ভালো হবে এই জন্য। ও, তাহলে তাড়াতাড়ি পাকবে হয়তো বা। হ্যাঁ, তাগদা পাক। ফল তো বতি হয়ে গেছে না? ফল ভর্তি হয়ে গেছে, পাতা কাটলে একটু ভালো হবে এই জন্য, ফলটা ভালো হবে, তাগদা পাকবে, গায়ে রোদ লাগবে ও, সেই জন্য। তাই দেখা যাচ্ছে পাতা কাটতে কয়দিন লাগবে না পাকতে আরো? পাতা এক সপ্তাহ মতন, এক সপ্তাহের মতন লাগবে। 1 সপ্তাহ লাগবে না? একসাথে তো আর পাকবে না। যাক, এই তো কাকার ফল তো পাকিয়ে গেছে, যে কিছু কিছু ফল তো সুন্দর পাকিয়ে গেছে, খাও, এটা অনেক মুছে সুন্দর। খাও। আর হয়তো 1 সপ্তাহের ভিতরে সে এখান থেকে 100 মণ মাল, 100 মণ টমেটো সে ছিঁড়ে দিতে পারবে। তাহলে কিন্তু তার একটা ভালো একটা লাভবান হবে হয়তো, বা টাকা পাইলে তার উপকার হবে। তার এখানে 1 লক্ষ টাকার বেশি অলরেডি খরচ হয়ে গেছে। এই 2.5 বিঘে ঘেরে উনি 1 লক্ষ টাকা খরচ করছে, এখন উনি কোনো টাকা পায়নি, শুধু খাটনির পরই আছে এখানে। উনি হয়তো বা আরও 1 সপ্তাহ পরে যদি দাম থাকে ভালো, তাহলে উনি একটা বিক্রি করে ভালো একটা টাকা উনি পাবে। দেখাবো আপনাদের সবাইকে পাশে পাশে। কাকা কিছু বলে দাও তুমি। আমি আমি এই এলাকার সবার কাছে আশীর্বাদ চাই, যাতে, আমি তো গরিব মানুষ, আমি যেন এই চাষবাস করে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি, এইটাই আমি কামনা করি ঈশ্বরের কাছে। সবাই একটু আশীর্বাদ করবেন কাকার জন্য ভালো মতন বিক্রি করতে পারে, জিনিসগুলো বিক্রি করে সে ভালো কিছু টাকা পায়। আশীর্বাদ।